আচ্ছা, আজকে একটা স্কলারশিপ নিয়ে এসেছি, যে স্কলারশিপটা একেবারে প্রাইভেট একটা স্কলারশিপ, কোনো সরকারি স্কলারশিপ নয়, এবং যে স্কলারশিপে আবেদন করলে আপনারা পেতে পারেন 10,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত। এবং এটা বিশেষ করে কাদের জন্য, কিভাবে আবেদন করবেন, সবকিছু এ টু জেড আমি এই ভিডিওতে কভার করব। এবং প্রথমে বলে রাখি, একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছে বিশেষ করে তাদের জন্যই এই স্কলারশিপ। তাছাড়া যারা কলেজ, ডিপ্লোমা পড়ুয়া যারা রয়েছে তারাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য। তো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি স্কলারশিপ সম্পর্কে সঠিক তথ্য আপনি জানতে চান। এবং এই স্কলারশিপ একেবারে প্রাইভেট একটা কোম্পানি স্কলারশিপ, বলে রাখি টাটা স্কলারশিপ, এক কথায় টাটা ক্যাপিটাল স্কলারশিপ যেটাকে বলা হয় আছে। এবং এটা ভারতের একটা নামি দামি একটা কোম্পানির মধ্যে অন্যতম একটা। এবং এই টাটা ক্যাপিটাল স্কলারশিপ একটা প্রাইভেট স্কলারশিপ। এবং এই টাটা ক্যাপিটাল লিমিটেড যেটা রয়েছে সেটা এক কথায় টাটা গ্রুপ, তাদের মাধ্যমে এই টাকাটা দেওয়া হয় 10 থেকে 12,000 টাকা। এবং জানিয়ে রাখি, এই স্কলারশিপ টাটা স্কলারশিপ যেটা রয়েছে, এই টাটা স্কলারশিপে আবেদন করতে হলে আগের পরীক্ষায় যে পরীক্ষা দিয়েছেন আগে, সেই পরীক্ষায় কিন্তু আপনার যদি 60% নাম্বার থাকে তবেই কিন্তু এই যে স্কলারশিপ রয়েছে এই স্কলারশিপে আবেদনযোগ্য। ঠিক আছে, চলুন আমরা এক এক করে বিস্তৃত হয়ে জেনে নিই। আবেদন মোড কি, কিভাবে আবেদন করতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে অ্যাপ্লাই করার সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে। তার আগে এই যে স্কলারশিপ রয়েছে এই স্কলারশিপের সাধারণ বেসিক নলেজ গুলো একটু আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, অবশ্যই আমি বলে দিচ্ছি এক এক করে। প্রথমেই বলবো লাস্ট ডেট কবে। লাস্ট ডেট হচ্ছে 15ই সেপ্টেম্বর। আবেদন শুরু হয়ে গেছে, অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অনলাইনে। এখন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। 15ই সেপ্টেম্বর লাস্ট ডেট, এই ডেটের মধ্যেই অ্যাপ্লাইটা করতে হবে। এবং এখানে বলে রাখি, শিক্ষার্থীকে এবং তার পরিবারকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। টোটাল অল ওভার ভারতবর্ষেই কিন্তু এই যে স্কলারশিপ সেটা কিন্তু আবেদন চলছে, অল ইন্ডিয়া বেসিস। ঠিক আছে, যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারো যারা স্টুডেন্ট আছো একাদশ শ্রেণী, অর্থাৎ ক্লাস 11, ক্লাস 12, কলেজ, ডিপ্লোমা যারা রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো। এবং ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক আয়, একটা ইয়ারলি একটা ইনকাম, বাৎসরিক আয় পরিবারের কিন্তু 2.5 লক্ষর মধ্যে হতে হবে। 2,50,000 টাকার মধ্যে যদি বাৎসরিক আয় থাকে পরিবারের, তাহলে এই স্কলারশিপের জন্য আবেদন তুমি যোগ্য। এবং এরপরে আরেকটা যোগ্যতা যেটা আমি আগেই বলেছি, যে পূর্ববর্তী পরীক্ষায় 60% নাম্বার থাকলে এই স্কলারশিপের জন্য যোগ্য। ঠিক আছে, এরপরে বলে রাখি, আবেদনকারী ছাত্রছাত্রীকে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট স্কুল, কলেজ বা সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যেতে হবে। অর্থাৎ পড়াশোনা রানিং থাকতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপের টাকাটা তুমি পেতে পারো। আবেদন করে পড়াশোনা ছেড়ে দিলে তাহলে কিন্তু চলবে না, পড়াশোনা রানিং থাকতে হবে, তবেই এই স্কলারশিপের টাকাটা পাওয়া যাবে। তো এবার বলে রাখি, কারা কারা এই স্কলারশিপের টাকাটা সত্যি সত্যি পেতে যোগ্য, কাদের জন্য এটা। মাধ্যমিক পাশ করার পর একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। এবং বলে রাখি, জেনারেল আন্ডার গ্রাজুয়েট কোর্স, বিএ, বিএসসি, বিকম এবং ডিপ্লোমা যারা করছেন, যারা করবেন তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ। ঠিক আছে, তো এর পরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, এখানে 10,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। তাহলে 10,000 কারা পাবে, 12,000 টাকা কারা পাবে এই টাটা স্কলারশিপে, এটা একটু ডিটেলসে বলে দিই। যারা মাধ্যমিক পাশ করে একাদশে ভর্তি হয়েছে কিংবা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য 10,000 টাকা স্কলারশিপ। এবং এই 12,000 টাকা কারা পাবে, 12,000 হচ্ছে সাধারণ কলেজ পড়ুয়া এবং ডিপ্লোমা ছাত্রছাত্রী যারা আছে তারা কিন্তু 12,000 টাকা করে স্কলারশিপ পেয়ে যাবে। এবার চলে আসি কোন কোন ডকুমেন্ট লাগবে। এই টাটা স্কলারশিপে আবেদন তো করবেন, করার আগে কোন কোন ডকুমেন্ট আপনার রেডি রাখতে হবে সেগুলো মন দিয়ে শুনুন। প্রথমেই উল্লেখ রয়েছে এখানে আগের পরীক্ষার মার্কশিট বা কলেজের ক্ষেত্রে গ্রেড কার্ড থাকতে হবে। টিউশন ফি পেমেন্ট রসিদ বা কোনো একাডেমিক সার্টিফিকেট, স্কুল বা কলেজের আইডি কার্ড, এই ডকুমেন্ট লাগবে। তারপর রয়েছে কোনো সরকারি ফটো আইডি প্রুফ, যেমন ধরো তোমার আধার কার্ড হতে পারে, তোমার ভোটার আইডি কার্ড হতে পারে, তোমার প্যান কার্ড হতে পারে, যে কোনো একটা ডকুমেন্ট লাগবে। এবার বলা রয়েছে বাৎসরিক আয়ের শংসাপত্র, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট একটা তুলতে হবে। অঞ্চল বিডিও অফিস, পৌরসভা থেকে তোমরা কিন্তু, মিউনিসিপ্যালিটি অফিস থেকেও কিন্তু তারা তুলতে পারো তোমরা ইনকাম সার্টিফিকেট। এবার দেখো, ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাংক পাসবুক থাকতে হবে একটা। যদি তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাও তাহলে সবার প্রথমে কিন্তু তোমার যে কোনো একটা ব্যাংকে গিয়ে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে, হতে পারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, হতে পারে তোমার আইসিআইসিআই ব্যাংক, হতে পারে তোমার অ্যাক্সিস ব্যাংক,
যে কোনো একটা ব্যাংকে, তোমার পছন্দ মতো রাষ্ট্রায়ত্ত যে কোনো ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবে, ঠিক আছে? এবং সেই পাসবুকের কিন্তু স্ক্যান কপি লাগবে, পাসবুকের ছবিটা কিন্তু স্ক্যান করে রেডি রাখবে, কেননা এই ডকুমেন্ট গুলো কিন্তু তোমার অনলাইনে যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু আপলোড করতে হবে, তাই পিডিএফ ফাইল হিসেবে আপলোড করতে হবে স্ক্যান করে, ঠিক আছে? তো তার জন্য এই ডকুমেন্ট গুলো রেডি রাখবে। এবার বলা হয়েছে রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এই টাটা স্কলারশিপের জন্য পাসপোর্ট সাইজ ছবি রেডি রাখবে এবং জাতিগত শংসাপত্র অথবা প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে। যদি হ্যান্ডিক্যাপ পিএইচ হ্যান্ডিক্যাপ হয়ে যায় কেউ, তাহলে তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিতে হবে। এবং বলে রাখি জাতিগত শংসাপত্র, তুমি জেনারেল থাকলে তো কোনো সার্টিফিকেট হয় না, এবার ওবিসি থাকলে ওবিসি এ, ওবিসি বি, এসটি, এসসি এই সমস্ত কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমার, তাহলে এই কাস্ট সার্টিফিকেট গুলো কিন্তু রেডি রাখবে, ঠিক আছে? স্ক্যান করে রাখবে, তবেই কিন্তু তোমরা এই যে স্কলারশিপ, এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য। তো এবার আমি দেখাবো কিভাবে অ্যাপ্লাইটা করতে হবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা চলছে এই মুহূর্তে, আমি এ টু জেড দেখাবো অনলাইনে, মন দিয়ে দেখবে, মন দিয়ে শুনবে, আশা করি তোমরা নিজেরাই চাইলে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা না চাও নিজেরা করবে না, তাহলে তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারবে। যেমন সহজ তথ্য মিত্র কেন্দ্র রয়েছে, সিএসসি সেন্টার রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু আবেদনটা করতে পারো। গিয়ে বলবে স্যার কিংবা দাদা আমি টাটা স্কলারশিপে আবেদন করতে চাই, আমি ক্লাস 11-এ উঠেছি, কিংবা আমি ক্লাস 12-এ উঠেছি, কিংবা আমি কলেজে উঠেছি, কিংবা আমি ডিপ্লোমা করছি, আমাকে এই টাটা স্কলারশিপের জন্য আবেদনটা করে দাও। এই ডকুমেন্ট যা যা বলে দিয়েছি এই ডকুমেন্ট গুলো নিয়ে যাবে, ছবি সহ সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তবে সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। তো দেরি না করে অ্যাপ্লাইটা করে নাও, এবং দেখাচ্ছি আমি এখন কোন ওয়েবসাইট থেকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইয়ের লিংক জেনারেট হয়েছে, আশা করি ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। যদি ভালো লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে একটু শেয়ার করবে, যাতে করে সকলের কাছে এই আপডেটটা পৌঁছায়। চলো দেখে নেই অনলাইনে টাটা ক্যাপিটাল যে রয়েছে, টাটা গ্রুপ যে রয়েছে, তাদের যে স্কলারশিপ রয়েছে, সেই স্কলারশিপে তোমরা কি করে অনলাইনের মাধ্যমে আবেদন করবে দেখো। তো দেখো টাটা স্কলারশিপ 2024, এই টাটা স্কলারশিপে আবেদন করতে হলে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো টাটা স্কলারশিপ 2024 এভাবে লিখে যদি সার্চ করো, সঙ্গে সঙ্গে তোমাদের সামনে বডি ফর স্টাডি একটা ওয়েবসাইট লিংক সবার প্রথমে শো হবে। টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনি এই অপশানে লিঙ্কে ক্লিক করবেন সবার প্রথমে, বডি ফর স্টাডি। তো এই বডি ফর স্টাডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2024-25 অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে, অ্যাপ্লাই চলছে ইতিমধ্যেই। কিন্তু অবশ্যই বলে রাখি এখানে 80% কিন্তু কোর্স ফি হিসাবে দেওয়া হচ্ছে এবং 10,000 টাকা করে দেওয়া হচ্ছে, 10 থেকে 12,000 টাকা আমি বলে দিয়েছি, ভিডিওতে সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি। এবার আমি এখানে অ্যাপ্লাই কিভাবে করবে সেটা আমি দেখাবো। তো ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর ঠিক এরকম ভাবে তোমার সামনে ইন্টারফেসটা চলে আসবে। এবার দেখবে এখানে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে, নিচেও রয়েছে অ্যাপ্লাই নাও। তো তোমরা চাইলে যেখানেও ক্লিক করতে পারো, এখানেও ক্লিক করতে পারো। তো জাস্ট এই অ্যাপ্লাই নাও টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2024-25, তার পাশে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও এ ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে এলিজিবিলিটি, বেনিফিট কি কি রয়েছে, সুবিধা কি কি, যোগ্যতা যেগুলো আমি বলে দিয়েছি সেগুলোই রয়েছে। এখানে ইংরেজিতে রয়েছে সবকিছু দেখতে পারবে। টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ এখানে রয়েছে ভিউ ডিটেলস। যদি তুমি ভিউ ডিটেলসে ক্লিক করো, তাহলে এই যে স্কলারশিপ রয়েছে, এই স্কলারশিপের ব্যাপারে সমস্ত তথ্য যা যা আমি বলে দিয়েছি সমস্ত কিছুই কিন্তু এখানে ইংরেজিতে রয়েছে, তোমরা চেক আউট করে নিতে পারো। তবে এখানে দু জায়গায় অপশন রয়েছে, অ্যাপ্লাই নাও, নিচেও রয়েছে অ্যাপ্লাই নাও। তোমরা যদি এখানে ডাইরেক্ট ক্লিক করো অ্যাপ্লাই নাও অপশনে, তাহলে দেখবে এরকম একটা পপআপ চলে আসবে। এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দেওয়ার জায়গা চলে এসেছে। এবার তোমার কাছে যদি না থাকে, এগুলো প্রথমবার করে থাকো, তাহলে এখানে লেখো, নিচে লেখা রয়েছে নট রেজিস্টার্ড ইয়েট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখান থেকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তোমাদের ক্রিয়েট করতে হবে। জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ফর্ম ওপেন হবে। এখানে তুমি নাম লিখবে, যে আবেদন করবে যে ক্যান্ডিডেট তার নামেই কিন্তু এই ফর্মটা ইস্যু করতে হবে। এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে একটা ইমেল আইডি দেবে। যেহেতু এটা অনলাইন অ্যাপ্লাই হচ্ছে, সেহেতু ইমেল আইডি আর মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু বসিয়ে দেবে। তারপর একটা পাসওয়ার্ড চুজ করে তোমার ইচ্ছে মতো পাসওয়ার্ড বসাবে এখানে, ঠিক আছে? এবং পাসওয়ার্ডের নিয়মটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, কি কি নিয়ম লাগবে সেই নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু পাসওয়ার্ডটা আবার এখানে টাইপ করবে। করার পর এই ডিক্লারেশনের বক্সে ক্লিক করে সাইন আপে ক্লিক করে এখান থেকে রেজিস্টার করে দেবে, এবং সঙ্গে সঙ্গে তোমার ইমেল আইডি, মোবাইলে SMS, ইমেলে মেল চলে যাবে সমস্ত ডিটেলস, ঠিক আছে? এরপর তোমরা উপরে গিয়ে লগ ইন অপশনে গিয়ে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করে যে মোবাইল নাম্বার দিয়েছো, রেজিস্টার করেছো, সেই মোবাইল নাম্বার,
পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার মি করতে পারো অথবা না করলেও চলবে। তোমরা লগ ইন করবে, সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ তোমাদের সামনে ওপেন হবে। তো পরবর্তী পেজ কিন্তু তোমাদের সামনে লগ ইন করার সঙ্গে সঙ্গে এরকম পেজ চলে আসবে। এখানে কিন্তু তুমি তোমার প্রোফাইলটা দেখতে পারো, এখানে ক্লিক করে মানে কি কি ডকুমেন্ট ওয়ালেট রয়েছে, এখানে অ্যাপ্লাইড স্কলারশিপ, কোন কোন স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, তোমার সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং নিচে লগ আউট রয়েছে, অ্যাপ্লাই করার পর লগ আউটে ক্লিক করে তোমার প্রোফাইলটা তুমি লগ আউটও করে রাখতে পারো, ঠিক আছে। অবশ্যই এরকম পেজ যখন ওপেন হবে দেখবে নিচের দিকে লাইভ স্কলারশিপ, কোন কোন স্কলারশিপ লাইভ চলছে, ঠিক আছে। নিচের দিকে যাবে, যাওয়ার পর দেখবে এখানে এক এক করে রয়েছে সমস্ত কিছু, বিভিন্ন স্কলারশিপ রয়েছে, ঠিক আছে। এবং এখান থেকে টাটা স্কলারশিপ যেটা রয়েছে সেটা তুমি খুঁজে বের করবে। এভাবে ক্লিক করবে, এভাবে ক্লিক করবে, ক্লিক করে করে নিচে ক্লিক করে করে কিংবা এটাকে স্ক্রল করে এভাবে স্ক্রল করে তুমি কিন্তু দেখতে পারবে। এই দেখো টাটা স্কলারশিপ চলে এসছে। এবার এখানে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই জাস্ট একবার ক্লিক করবে। অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে, এরকম আগের মতো পেজ চলে আসবে। এবার তোমরা আবার অ্যাপ্লাই নাও অপশনে গিয়ে ক্লিক করবে, করার পর পরবর্তী পেজ এরকম চলে আসবে। এই পাশে দেখবে এলিজিবিলিটির পাশে এখানে ভিউ ডিটেলস, নিচে রয়েছে অ্যাপ্লাই নাও, জাস্ট এই অ্যাপ্লাই নাও অপশনে গিয়ে একবার ক্লিক করবে। তো এবার কিন্তু পরবর্তী পেজে এইভাবে ইনস্ট্রাকশন চলে আসবে সমস্ত কিছু। এবার দেখো হায়ার এডুকেশন রয়েছে, স্টার্ট অ্যাপ্লিকেশন নিচে রয়েছে, এই স্টার্ট অ্যাপ্লিকেশনে গিয়ে একবার ক্লিক করবে। স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু টাটা ক্যাপিটাল কাউন্ট অন আজ এরকম চলে আসবে। এবং এখানে সমস্ত কিছু রয়েছে এ টু জেড। ডেডলাইন দেখো লেখা রয়েছে লাস্ট ডেট 15/9/2024 লাস্ট ডেট, এর মধ্যেই অ্যাপ্লাইটা করতে হবে। তো এখানে আমার প্রোফাইল খোলা রয়েছে, আমার নাম চলে এসছে, এখানে স্টার্ট অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে। এখানে জাস্ট তুমি এই স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফাই আধার, তোমার আধার কার্ড নাম্বার ভেরিফাই করতে হবে, ওটিপির মাধ্যমে ভেরিফাই হবে, ঠিক আছে। অবশ্যই একটু ওয়েট করবে, এখানে আধার কার্ড নাম্বার দেবে, নেক্সট করে ওটিপির মাধ্যমে কিন্তু তোমার আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। একদম ডিজি লকার থেকে কিন্তু আধার কার্ড ভেরিফাই হয়ে গেছে। এবার তোমার এখানে যে আধারের ডিজি লকারের যে পিন রয়েছে 6 ডিজিটের 6টা সংখ্যা, সেই পিনটা কিন্তু এখানে বসিয়ে দেবে। পিন বসিয়ে দেওয়ার পর সমস্ত কিছু চলে আসবে এখানে। তো যেহেতু এখানে আধার কার্ডটাকে ভেরিফাই করা হচ্ছে সেহেতু আধার কার্ডে ক্লিক রয়েছে। নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর এখানে অ্যালাউ অপশনে ক্লিক করবে। বডি ফর স্টাডিকে কিন্তু অ্যালাউ করে দিলে তোমার আধার কার্ডটা অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে, অর্থাৎ ভেরিফাই করার জন্য। এবার আধার কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে, এখানে প্রসিড অ্যান্ড আপডেট অপশন রয়েছে, জাস্ট তুমি ক্লিক করবে এবং প্রসিড টু অ্যাপ্লিকেশন পরবর্তী পেজ এইভাবে ক্লিক করবে। করার পর দেখো ইওর আধার কার্ড ডিটেলস আর ভেরিফাইড সাকসেসফুলি, ওকে ওকে ক্লিক করবে। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে বেশ কিছু ইনফরমেশন অটোমেটিক কিন্তু এখানে ফিল হবে। যেগুলো ফিল হবে না, যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার বসাবে, অল্টারনেট মোবাইল নাম্বার লিখবে, ক্যাটাগরি তোমার কি কাস্ট রয়েছে লিখবে। এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা এবার কিন্তু তোমার ফিল আপ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, আধার কার্ডে যা অ্যাড্রেস রয়েছে অটোমেটিক চলে এসছে, ঠিক আছে। অবশ্যই এখান থেকে ডিস্ট্রিক্ট চাইলে তোমার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা চুজ করতে পারো, একটু ঠিকঠাক করতে পারো তুমি, ঠিক আছে। এবার দেখো এখানে সেকশনগুলো রয়েছে, এডুকেশন ডিটেলস রয়েছে, ফ্যামিলি মেম্বার্স রয়েছে, ডকুমেন্টস রয়েছে, প্রেফারেন্স রয়েছে, ব্যাংক ডিটেলস রয়েছে। অর্থাৎ এই যে স্কলারশিপ 10 থেকে 12,000 টাকা দেওয়া হবে সেই টাকাটা তোমাকে দেবে কিভাবে, ব্যাংক অ্যাকাউন্টে দেবে। সেহেতু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করে তোমরা কিন্তু এখানে অ্যাড ব্যাংক ডিটেলসে ক্লিক করে তোমরা এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্রাঞ্চ নেম, ব্যাংক নেম, এই সমস্ত কিছু তোমরা আপলোড করতে পারবে এখান থেকে এবং এরপরে সেভে ক্লিক করবে। এভাবে স্টেপ বাই স্টেপ এগুলো কিন্তু ক্লিক করার পর প্রিভিউ করে সাবমিট করে দেবে। তোমার রেজিস্টার ইমেল আইডি, তোমার মোবাইল নাম্বারে কিন্তু এসএমএস ইমেল চলে যাবে এবং সমস্ত কিছু পেয়ে যাবে। একটা রেজিস্ট্রেশন নাম্বার হবে তোমার নামে আবেদনের জন্য। এর পরবর্তী সময় তোমরা কিন্তু এটাকে স্ট্যাটাস চেক করেও দেখতে পারো। তো এইভাবে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে এই টাটা স্কলারশিপে। অবশ্যই ভিডিও কেমন লাগলো লিখে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী বিগ ব্রেকিং আপডেটে। ভালো থাকবে, ধন্যবাদ।